ভোট যা হওয়ার কথা নাগরিকদের অধিকার, ভোট কেন্দ্র যা হওয়ার কথা নিরাপত্তা আর আস্থার প্রতীক, কিন্তু সেই ভোটকে ঘিরেই যদি প্রকাশ্যে বলা হয় ব্যালট বাক্সে হাত দিলে শরীর থেকে হাত আলাদা করে ফেলা হবে, তাহলে প্রশ্ন উঠতেই পারে এটা নির্বাচন নাকি ভয় দেখানোর মহড়া। 22 জানুয়ারি চট্টগ্রামের মীরের সরাই নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমনই ভয়ঙ্কর ভাষা ব্যবহার করেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, আমরা কাউকে আঘাত করব না, তবে ব্যালট বাক্সে যারা হাত দেবে তা রাখতে দেব না, শরীর থেকে হাত আলাদা করে ফেলা হবে। আমাদের ব্যালট বাক্সে হাত দিয়ে দিবে, সে হাত আর শরীরে থাকতে দেওয়া হবে। এই বক্তব্য আসে চট্টগ্রাম 1 আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে। এটা কি শুধুই আবেগী বক্তব্য নাকি সরাসরি সহিংসতার হুমকি? একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে নির্বাচনী সমাবেশে দাঁড়িয়ে হাত কেটে নেয়ার কথা বলছেন, এটা কি শুধু রাজনীতির ভাষা হতে পারে? ভোট কেন্দ্র দখল রোধের দায়িত্ব তো প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলের নেতা কেন আইন নিজের হাতে তুলে নেয়ার ঘোষণা দেবেন? গণতন্ত্র মানে পছন্দের স্বাধীনতা, আর ভয় দেখে ভোট আদায় তা গণতন্ত্র নয়, বরং ভোটের উপর সন্ত্রাস। একজন সাধারণ ভোটার যখন এসব বক্তব্য শোনেন, তখন তিনি নিরাপদ বোধ করবেন নাকি ভোট কেন্দ্রে যেতে ভয় পাবেন? বিশেষ করে নারী ভোটার, বয়স্ক মানুষ, তাদের কাছে এই ধরনের হুমকি ভোটাধিকার প্রয়োগকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। জামায়াত ইসলামী বরাবরই দাবি করে তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তারা নাকি সন্ত্রাস নয়, নৈতিকতার রাজনীতি করে। তাহলে প্রশ্ন উঠে যায়, শান্তিপূর্ণ রাজনীতির ভাষা কি এমনই হয়? নৈতিকতার রাজনীতিতে কি হাত কেটে ফেলার হুমকি মানানসই? এই বক্তব্য কি দলীয় অবস্থান নাকি ব্যক্তিগত উত্তেজনা? দল কি এই বক্তব্যের দায় নেবে? বাংলাদেশের দণ্ডবিধিতে সহিংসতার উস্কানি ও হুমকি দুটোই শাস্তিযোগ্য অপরাধ। তাহলে প্রশ্ন হলো, নির্বাচন কমিশন কি করবে? আইন শৃঙ্খলা বাহিনী কি বিষয়টি আমলে নেবে, নাকি এসব বক্তব্য নির্বাচনের উত্তাপের নামে এভাবেই পাশ কাটিয়ে যাবে? নির্বাচন যদি সত্যি অবাধ ও নিরপেক্ষ হতে হয়, তবে ভয় দেখানো রাজনীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। ভোট মানে শক্তি, কিন্তু সে শক্তি আসে ব্যালট থেকে, হুমকি থেকে নয়। হাত কেটে নেওয়ার ভয় দেখিয়ে নয়, যুক্তি আর বিশ্বাস দিয়েই জনসমর্থন আদায় হওয়া উচিত। নইলে প্রশ্নটা রয়েই যাবে, এ কেমন নির্বাচন আর এ কেমন রাজনীতি?